হ্যালো বন্ধুরা, আপনার প্রেমিকার ফোনের কল আপনার ফোনে কিভাবে নিয়ে আসবেন, এজন্য আপনাদের কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। আপনার প্রেমিকার ফোনের কল আপনার ফোনে নিয়ে আসার জন্য আপনাদের প্রথমে যেটা জানতে হবে, আপনার প্রেমিকা কোন নেটওয়ার্ক কোম্পানির সিম ব্যবহার করে থাকে। আপনার প্রেমিকা যদি এয়ারটেল নেটওয়ার্ক কোম্পানির সিম ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার প্রেমিকার স্মার্টফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিতে হবে। ডায়াল প্যাডটি ওপেন করে নেওয়ার পর ডায়াল প্যাডে আপনাদের ***21** এবার যেহেতু আপনার ফোনে প্রেমিকার কলগুলি নিতে চাইছেন, সেক্ষেত্রে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে হ্যাজ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনার প্রেমিকার সেই এয়ারটেল সিম থেকে একটি কল করে দেবেন। কল বাটনে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা ঠিক এরকম ধরনের একটি উইন্ডো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। জাস্ট এখানে আপনারা ওকে করে দেবেন। এটি করে দেওয়ার পর আপনার প্রেমিকার ফোনে যতগুলি কল আসবে সেই কলগুলি আপনার স্মার্টফোনে চলে যাবে, বা আপনার প্রেমিকাকে যদি কেউ কল করে থাকে সেই কলটি আপনার স্মার্টফোনে চলে আসবে। এবার এটাকে ডিঅ্যাক্টিভ করার জন্য বা ক্যান্সেল করার জন্য আপনাদের কি করতে হবে, আবার আপনার প্রেমিকার স্মার্টফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে ##21# এই কোডটি আপনাদের ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পরে জাস্ট কল বাটনে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে এয়ারটেল সিমটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আপনারা যে কল ফরওয়ার্ডিং করেছিলেন সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে। জাস্ট এখানে আপনারা ওকে করে দেবেন। এছাড়াও আপনার প্রেমিকা যদি জিও নেটওয়ার্ক কোম্পানির সিম ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনারা আপনার প্রেমিকার স্মার্টফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ডায়াল প্যাডে *401* এরপরে আপনার নাম্বারটি দিয়ে দেবেন। যেহেতু আপনার প্রেমিকার ফোনের কলগুলি আপনার ফোনে নিতে চাইছেন, সেজন্য এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন। আপনার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে জিও সিমটি সিলেক্ট করে নেবেন। কল বাটনে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে বলা হবে যে আপনার নাম্বারে কল ফরওয়ার্ডিং প্রক্রিয়াটি সক্রিয় রয়েছে, এবং বলার সাথে সাথে কলটি কেটে যাবে। এবার যদি আপনারা প্রয়োজনে এই সার্ভিসটিকে বন্ধ করতে চান, অর্থাৎ ডিঅ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রেমিকার ফোনের ডায়াল প্যাডটি আবার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আবার আপনাদের ডায়াল করতে হবে *402। এই কোডটি ডায়াল করার পরে আপনারা কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। এখান থেকে সিম সিলেক্ট করে নেবেন। কল করার সাথে সাথে এখানে আপনাদের বলা হবে যে আপনার নাম্বারে কল ফরওয়ার্ডিং প্রক্রিয়াটি নিষ্ক্রিয় করা হয়েছে, এবং সাথে সাথে কলটি কেটে যাবে। এছাড়াও আপনার প্রেমিকা যদি ভিআই অর্থাৎ ভোডাফোন নেটওয়ার্ক কোম্পানির সিম ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে আপনি ডিসপ্লের ওপর কিছু কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ করার কোড দেখতে পাচ্ছেন। এই কোডগুলি ডায়াল করে আপনার প্রেমিকার ফোনের কল আপনার ফোনে খুব সহজেই নিয়ে আসতে পারবেন, এবং এই সার্ভিসটিকে বন্ধ করার জন্য বা ডিঅ্যাক্টিভ করার জন্য কিছু কোড দেখতে পাচ্ছেন। এই কোডগুলি ডায়াল করে আপনারা প্রয়োজনে এই সার্ভিসটিকে বন্ধও করতে পারবেন। এভাবে কিছু কোড ডায়াল করে আপনারা আপনাদের প্রেমিকার ফোনের কল আপনার ফোনে খুব সহজেই নিয়ে আসতে পারবেন, এবং প্রয়োজনে এই সার্ভিসটিকে আপনারা বন্ধ বা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।